من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واضرب لهم مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا. المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: كونوا أبناء الآخرة ولا تكونوا أبناء الدنيا فإن اليوم عمل ولا حساب وغدا حساب ولا عمل. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله। আল্লাহ পাক রব্বুল ইজ্জত সুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 13 অক্টোবর 2023 রোজ শুক্রবার কুমিল্লা জেলা দেবিদ্বার উপজেলাধীন মরহুম কারি সুন্দর আলী রহমতুল্লাহ আলাই প্রতিষ্ঠিত শানানগর মহিউসুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার হিফজ সমাপনী ছাত্রদের দস্তারবন্দি পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই মোতাবারক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে এতটা রাত অবধি আল্লাহর জন্য সবরের সাথে অপেক্ষা করার, বসবার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, রাত্রি অনেক হয়েছে, 11:16 বাজে, অনেক রাত। অতএব সবার কাছে আমার অনুরোধ, একদম অল্প সময়, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ 12টার ভেতরেই কথা শেষ করে ফেলতে। অতএব এই 40-45 মিনিট সময়, অল্পটুকু সময় দয়া করে আর একটু সবরের সাথে ধৈর্য ধরে আন্তরিকতা নিয়ে, কম সময় হোক, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনেন। আমার অনুরোধ, এই এত রাতে যাদের হাতে মোবাইল আছে বসে বসে মোবাইল টিপবেন না।
মোবাইলটা কষ্ট করে পকেটে নিয়ে নেন, পাশের জনের সাথে কথা বলেন না, আপনি একা শুনেন। একা একা শুনলে লাভ বেশি, অর্থাৎ অনেকের মধ্যে থেকেও নিজেকে একা মনে করেন, এটা ভালো যে আমি শুনতেছি আমার আল্লাহর কথা। এতে দিলের মধ্যে আসর হয়। ডানে বামে তাকাইলে পাশের জনের সাথে অল্প স্বল্প কথা বললেও তখন বরকত নষ্ট হয়ে যায়। হাদিসের মধ্যে আছে, তাফসিরে রুহুল মাআনিতে আছে, কোন নামাজি ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় তখন নামাজে তার যে নজর, চোখের দৃষ্টি যখন যে অবস্থায় রাখার কথা, যদি সে ঠিক ওই অবস্থায় ওইখানে রাখে তো আল্লাহ তাআলার নজর কুদরতিভাবে পুরা নামাজে ওই বান্দার দিকে থাকে। দাঁড়ানো অবস্থায় সেজদার দিকে, রুকু অবস্থায় দুই পায়ের গোড়ালির দিকে মানে মাঝখানে পায়ের দিকে, বসা অবস্থায় কোলের দিকে, সেজদা অবস্থায় নাকের দিকে, আর দুই সালাম ফিরানোর সময় কাঁধের দিকে। তো কোনো ব্যক্তি যখন বিশেষ করে এই প্রথম চারটা, দাঁড়ানো অবস্থায় সেজদার দিকে, রুকু অবস্থায় পায়ের দিকে, বৃদ্ধাঙ্গুল যেখানে এর মাঝামাঝি দুই পায়ের, বসা অবস্থায় কোলের দিকে, সেজদা অবস্থায় নাকের দিকে, ঠিক এভাবে রাখে তো পুরাটা নামাজ আল্লাহ তাআলা কুদরতি নজর তাদেরকে দিয়ে রাখে। এখানে হাদিসে আছে, যদি এক মুহূর্তের জন্য কোনো বান্দা, 1 মিনিটের জন্য, 10 সেকেন্ডের জন্য যদি সে তার নজর জায়গার থেকে সরায় এলায়, মনে করেন দাঁড়ানো অবস্থায় নজর থাকার কথা কোন দিকে, কথা বলেন তো, এখান থেকে সে সরায় ফেলছে, নজর বেখেয়াল হয়ে গেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাথে সাথে শয়তান ছোঁ মেরে ওই ব্যক্তির নামাজকে নিজের দিকে টেনে নিয়েছে। শয়তান তখন নিয়ন্ত্রণে নিয়ে নেয়, আল্লাহর থেকে ছুটে যায়। ইন্নামা হুয়া ইখতিলাসুন ইয়াখতালিসুহু শাইতানু মিন সালাতিল আবদ, এটা শয়তানের চুরি, শয়তান ডাকাতি করে ছিনিয়ে নিয়ে যায়। তাহলে বোঝা গেল নজর, মনোযোগ খুব গুরুত্বপূর্ণ। নামাজের মধ্যে মনোযোগ এদিক সেদিক হয়ে গেলে পুরা নামাজের বরকত নষ্ট হয়ে যায়। ঠিক এরকম আল্লাহর কথা শুনতে গেলেও শতভাগ মনোযোগ দিতে হয়, তাহলে জিন্দিগি বদলায়। এই যে হাতে ধরে যারা মোবাইল ধরে রাখছে, আপনার পুরা নজর আপনার এই মোবাইলের দিকে। তো এইভাবে আরো 500 বছর মোবাইল ধরে রাখলে মোবাইলের লাভ হবে, আমনের কোনো লাভ হইত না। আমনে যেই অপদার্থ, ওই অপদার্থই থেকে যাবে। হ্যাঁ বলে একটু শক্ত করে এলেন, হ্যাঁ শক্তই বললাম, শক্তই বললাম। এজন্য শক্ত বললাম কারণ এই মোবাইলের রুগী যারা, তারা বর্তমান জিন্দিগিটাই মোবাইলে দিয়ে দিছে, জীবন সঁপে দিছে তাকে। ইহুদি আর খ্রিস্টানের কাছে জিন্দিগি তুলে দিছে, জীবন, হাসি কান্না, আনন্দ বেদনা, আবেগ অনুভূতি, নড়া চড়া, চলা ফেরা, উঠা বসা, সব কিছু টার্গেট একটাই, মোবাইলে যেন ছবি আসে। সব কিছু হাসেও না মোবাইল ছাড়া, কান্দেও না মোবাইল ছাড়া। আমার ঢালকানগর হজরত, বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বুজুর্গ আরিফ বিল্লাহ হজরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন হজরত দামাত বারাকাতুহুম বলেন যে আমি নিজ চোখে দেখছি, হজরত বলতেছেন, কাবা ঘরে আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে তাওয়াফ করার পর দোয়া করতেছে, মুনাজাত করে কানতেছে, এই কানতেছে মুনাজাত করতেছে, মাঝখানে মোবাইলটা লাইভ চলতেছে।
মোবাইলটা হাতের এমনে, মানে এটারে ভিতরে রাখিয়া কানতেছে, আল্লাহর কাছে মুনাজাত করতেছে, বা যেখানে যে লাইভ চলতেছে, দেখো দেশবাসী পৃথিবীবাসী কান্দা কারে কর। বলেন এটা কি কান্না হইল? এটা কি আল্লাহর কাছে কিছু চাওয়া হইল? আফসোসের ব্যাপার কিনা বলেন, আফসোসের ব্যাপার। আজ জিন্দেগি আমাদের এমন হয়েছে, সারা জীবনের সাধনা, 40 বছর 30 বছরের সাধনা, এরপরে হয়তো নবীর রওজায় গেছে গিয়া এত কষ্টের সাধনা, এইটাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকের সামনে দাঁড়িয়ে পুরা লাইভ ধরে রাখছে মোবাইলটা। মানে ইহুদি আর খ্রিস্টানকে, কাফেরদেরকে জানাই দিছে যে 1 মিনিট আমি তোমাদেরকে না জানাইয়া চলবো না। আমাদের ইন্টারনেটের, আমাদের এই বড় মোবাইলের সমস্ত নড়াচড়া কাফের বেঈমানের কাছে যায়। প্রতিটা ছবি বলেন আর যাই বলেন তাদের কাছেই আগে সংরক্ষিত হয়, এরপরে আমরা দেখি, অন্যরা দেখে। এক স্ত্রী যদি আপন স্বামীর সাথেও একান্ত কথাবার্তা বলে তো সেটাও তাদের অফিস ভায়া হয়ে তারপরে যা কানে। এই জন্য বাপ খামখেয়ালি না, কথাটা তামাশা না। আজ আমরা আমাদের জিন্দেগি তুলে দিছি মোবাইলের কাছে, জীবনটা, পুরাটা জীবন তুলে দিয়েছি আমরা তাদের হাতে, কাফেরদের হাতে। দুশ্মন এমন কৌশল পাচ্ছে যে কৌশলে মুসলমানের নড়া চড়া, উঠা বসা, ঘর বাহির ভেতর, গভীর রাত দিনের আলো, একাকী প্রকাশ্য গোপন 24 ঘন্টার হালাত, মুসলমানের অধপতন বাড়ছে না উন্নতি হচ্ছে তারা ঠিকই দেখতেছে। কারণ আমরা তো সব কিছু মোবাইলের মধ্যে দিতেছি। আমাদের টার্গেট হলো পৃথিবীর কেউ না জানো, মোবাইলও জানো। আহা, আখেরাত কি হবে, পরকাল কি হবে, হাসরের ময়দান কি হবে? এজন্য দয়া করে এটা বোঝা উচিত। এর লেগে শক্ত কথা বল। আজকে আমরা প্রত্যেকেই, এটা তো প্রয়োজন হইতে পারে, ঠিক আছে, প্রয়োজন, বড় মোবাইলের জরুরত আছে, অনেক কাজে লাগে, ঠিক আছে, সেটা কাজের জন্যই লাগানো হোক, যখন যেই প্রয়োজনটুকু সেই প্রয়োজনেই ব্যবহার হোক। কিন্তু এটা 24 ঘন্টা টিপতে হবে, সারা পৃথিবীর যে যা এটার মধ্যে দিব আমি সব দেখতে হবে, গরু ছাগল কুকুর বিড়াল শুকর হাঁস মুরগি বেড়া বেড়ি জোয়ান বুড়া সাদা কালা দেশি বিদেশি সব চাইতে হইব আমি। এটা এমন জরুরি হইল কেন বলেন না? এটা কোনো কথা হইল? এটা সুস্থ স্বাভাবিক কোনো মানুষের কথা হইল? এটা আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। এজন্য বললাম দয়া করে প্রত্যেকেই, 2টা আয়াত মাত্র আমি আপনাদের সামনে পড়ছি, মনোযোগ দিয়ে শুনেন, অল্প একটু কথা। 15 নম্বর পারা, 18 নম্বর সূরা, কোরআনুল কারীমের সূরা কাহাফ, এই সূরাটার নাম। এই সূরার 2টি আয়াত 45-46, এই 2টি আয়াত আপনাদের মাঝে আমি তেলাওয়াত করেছি। সূরা কাহাফ, সূরাটার নাম কি বলেন তো? আবার বলেন, আবার বলেন। এটা গুরুত্বপূর্ণ একটা সূরা। কোরআনুল কারীমের সব সূরাই দামি, পুরা কোরআনই দামি। এই সূরার খুব ফজিলত, সীমাহীন ফজিলত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যে ব্যক্তি এই সূরা কাহাফ এর প্রথম 10 আয়াত এবং শেষের 10 আয়াত নিয়মিত পড়বে তো আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দেবে। ওসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। 2 নম্বর হলো এই সূরা কাহাফ শুক্রবার দিন, জুমার দিন, এই যে আজকে যেই দিন গেল, শুক্রবার দিন যদি কোনো ব্যক্তি পড়ে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা তাকে 3টা মর্যাদা দান করবে।
কি বারে পড়লে? কি সূরা পড়লে? সূরা কাহফ। 1 নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরা যে ব্যক্তি শুক্রবার দিন পড়বে তো তার জমিন থেকে আসমান পর্যন্ত পুরাটা জায়গা আল্লাহ তাআলা তার জন্য নূর আলোকিত করে দিবেন। আযা লাহু নূর, আলোকিত করে দেবে। এবং এই আলো কিয়ামতের দিন অন্ধকার ফুলসিরাত পার হওয়ার সময় তাকে আলো দান করবে। 2 নাম্বার, যে ব্যক্তি সূরা কাহফ নিয়মিত তেলাওয়াত করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে প্রতি জুমার দিন তো পরবর্তী শুক্রবার পর্যন্ত 8 দিন, শুক্র কত? এই 8 দিন যাবতীয় ফিতনা, মুসিবত, পেরেশানি থেকে আল্লাহ তাআলা তাকে নিরাপদ রাখবেন। 3 নাম্বার, আগামী 8 দিন, এই 8 দিনের ভিতরে যদি দাজ্জাল বের হয়, আল্লাহ তাআলা এই সূরা তেলাওয়াতের বরকতে তাকে আল্লাহ দাজ্জাল থেকে রক্ষা করবেন। তাহলে পুরা সূরা পড়লেও দাজ্জাল থেকে বাঁচা যাবে। আবার প্রথম 10 আয়াত এবং শেষ 10 আয়াত পড়লেও দাজ্জাল থেকে বাঁচা যাবে। দাজ্জাল কি? দাজ্জাল মুমিনের ঈমান পরীক্ষার জন্য আল্লাহ তাআলা আখিরি জামানায় একজন ব্যক্তিকে প্রকাশ করবেন, যে হবে যুবক। নবীজি বলছেন, যে হবে এলোমেলো চুলওয়ালা, এই এখন যে সেলুন কাটিং চুল কাটে যেগুলো, এদের চুল। এই যে জন্তু জানোয়ারের চুল যেগুলো কাটে, হাইওয়ানের চুল, বন্য প্রাণী, আফ্রিকার জঙ্গলি, এগুলো কোনো সভ্য, সুস্থ, স্বাভাবিক কোনো মানুষের চুল না। মুসলমান তো পরের কথা, কোনো স্বাভাবিক মানুষের চুল না। সুস্থ মানুষ যার স্বাভাবিকতা আছে, এটা এদের চুল না। হ্যাঁ, এ সম্পূর্ণ। তো এই কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল হলো শেষ জামানায় প্রকাশ পাবে একটা যুবক। 2 নাম্বার হলো তার চুল হবে কাতাত, এলোমেলো, আউলা জাউলা, বড় সড়ো, পাখির বাসার মতো। নবীজি বলছেন গাছের ডালের মতো, তাক তাকওয়ালা, থাক থাকওয়ালা, বিভিন্ন রেওয়ায়েত আছে, সিতি কাটা ইত্যাদি ইত্যাদি। মানে স্বাভাবিক চুল না। স্বাভাবিক চুল হলো চতুর্দিক থেকে, এই যে চতুর্দিকে সমান, এটারই স্বাভাবিক চুল বলে। আর এদিকে বাড়ানো, বাম দিকে বাড়ানো, সামনের দিকে বড়, চতুর্দিক দিয়ে একদম সমান করে, কাইটা একদম সমান করে মাঝখান দিয়া, হ্যাঁ, মহিলাদের চুলের খোপার মতো ইত্যাদি। পাগল, মাতাল, অসুস্থ, বিকৃত, কথা বুঝেন না? হ্যাঁ, এগুলা আপনি প্রত্যেকটা ছেলে পরীক্ষা করে দেখেন, অসুস্থ এগুলো। এদের কোনো সেজদা নাই, এদের কপালে কোনো নামাজ নাই, এদের মা বাবার সাথে এদের কোনো সম্পর্ক নাই, এদের এলাকার সাথে এদের কোনো মিল মহব্বত নাই, এরা পাড়া মহল্লা সমাজ কোনো কিছুর সাথে সম্পৃক্ত না। এরা এক ধরনের অসুস্থ জীব। যতগুলোর চুল দেখবেন আপনি আউলা জাউলা, এরা এই সমাজ থেকে বিচ্ছিন্ন এক জাতি। দেশ, সমাজ, পাড়া মহল্লার মানুষের কল্যাণ, মানবতার উন্নয়ন, এমন কিছুর সাথে এরা শাহওয়াতের গোলাম। হ্যাঁ, আব্দুস শাহওয়াত মানে মনের চাহিদার গোলাম। এদের লজ্জাস্থানের শাহওয়াত, সারাক্ষণ মন চায় এদের কাছে বেডি চাইতে। নারী, ছবি, নাচ, গান, উলঙ্গ দৃশ্য, মোবাইলে ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য, এই কখনো দাঁড়াইয়া মতে, কখনো বইয়া মতে, কখনো হাঁটতে হাঁটতে মতে। হ্যাঁ, অত স্বাভাবিক না, কথা বোঝেন নাই আপনি? হ্যাঁ, যেমনি ইচ্ছে এমনি মুতক। হ্যাঁ বেটা, লজ্জা থাকলে এই চুল রাইখো না। যদি মুসলমান হয়ে থাকো, এগুলা বেঈমানের চুল, ইয়াহুদির চুল, কাফেরের চুল, ইয়াহুদিদের চুল, দুশ্মনের চুল।
বেঈমান তোমাদের ছেলেদেরকে নিয়ে পুতুল খেলে, পুতুল, হ্যাঁ, তামাশা করে। ওরা একবার কয় ডিজাইন দিছে যে এদিক দিয়ে হালাই দাও, আমার মাতাল যুবক বলে হ্যাঁ ঠিক আছে, আবার বলে এদিক দিয়ে ফেলে দাও, আবার বলে ঠিক আছে, আবার বলে চতুর্দিক দিয়ে হালাই দাও, দে ফেলাই দে। তাহলে তুমি অসুস্থ না? তোমার আত্মসম্মান কোথায়? তোমার মা তোমাকে বুকের দুধ খাওয়ায় নাই? তুমি মুসলমান বাবার ঘরে বড় হও নাই? বেঈমান তোমারে নিয়ে নাচায় পুতুলের মতো, তুমি নাচো। ছি 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 বেটা। আত্মসম্মান যার আছে, আত্মমর্যাদা আছে, আমার মা আমাকে দুধ খাওয়াইছে, আমার বাবা আমাকে পালছে, আমি মুসলমানের সন্তান, আমি কেন বেঈমানের পুতুল হব? হ্যাঁ, একবার জিজ্ঞাসা করে দেখছো ছেলেরা, এখানে যারা বসে আছো, একবার জিজ্ঞাসা করছো এগুলা কার চুল? তুমি কার ডিজাইন নিলা? কোন সুস্থ স্বাভাবিক পৃথিবীর কোন নামি দামি সম্মানিত কোন মানুষের চুল এগুলো? দুনিয়ার লাইনের? আরে হুজুর বাদ দাও বেড়া, দুনিয়ার লাইনে কোন সম্মানিত নিয়ারা মাথা নামায় লাইলেই সমাধান না। এখন মাথা নোয়ায় লাইছো, কেউ দেখছে না, এটা দোস্ত সমাধান না। তোমার অনুভূতি জাগানোর জন্যই আমি এতগুলো শক্ত কথা বলছি। তোমার কলজাত লাগে যেন, তোমার বিবেক জাগে যেন, তোমার লজ্জা যেন হয় বেটা, এই জন্য বললাম। তোমার আত্মসম্মান নিয়ে তুমি ভাবো। কে তোমার এই চুল কাটা দেখাইল? তোমার এলাকার কোনো সভ্য মানুষ, এই যে বাপ চাচা মুরব্বী যারা আছে, তারা জীবনে কোনোদিন এই চুল কাটছিল? তাইলে তুমি কোত্থেকে নিলা? কোন আলেমে দিন কোনোদিন এই চুল কাটছিল? তো তুমি কোত্থেকে নিলা এটা? এদেশে যারা ডিসি, এসপি, এদেশে যারা ইউনিভার্সিটির প্রফেসর, এদেশে যারা উচ্চশিক্ষিত ভদ্রলোক, তাদের কারো চুল এরকম? আরে কথা বলেন না কেন? তাহলে তুমি কোন জঙ্গলির চুল নিলা? তুমি দিনদারেরও তো কারো না, কারো ডিজাইন নিলা না, আর দুনিয়ার লাইনেরও যারা সম্মানী, তাদের কারো চুল এরকম নি আপনি কন্যা। তাহলে হে, এটা কি চুল কাটবে বলেন? আহা আহ, হ্যাঁ, এমন খেলোয়াড়ের চুল কাটছে, খেলোয়াড়ে দুইটা বাচ্চা লইয়া এরপরে বেডিরে বিয়ে করছে। হ্যাঁ, জানেন না? আগে বাচ্চা হয়েছে দুইজন, এরপরে কয় আমি হেবডিরে বিয়ে করব। আহ, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, কিছুক্ষণ পরে মর্দ রওনা করিল। এটা আমরা ছোটবেলায় পড়ছি, মানে অবাস্তব কথা, অযৌক্তিক কথার উদাহরণ। আরে যে ঘোড়ায় চড়িয়া মর্দ মানে পুরুষ, হাঁটিয়া চলিল, সে বলতেছে কবিতা যে ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। ওমা কিও কয়, ঘোড়ায় চললে হাঁটিয়া চলে কেমনে? হাঁটিয়া চললে ঘোড়ায় চড়ে কেমনে? বুঝেন নাই কথা? এরপরে কইতেছে কিছুক্ষণ পরে মর্দ রওনা করিল। লোকটা কিছুক্ষণ পরে কি করছে? রওনা করছে। তো এতক্ষণ কি চড়ছে? এতক্ষণ যে কইলেন ঘোড়ায় চড়ছে, এতক্ষণ যে বললেন হাঁটিয়ে চলছে, তো এটি কিতা? পরে যদি রওনা করে তো আগে কিটছে এটা। মানে এটা একেবারেই অবাস্তব কথা কিনা, অযৌক্তিক কথা, হাস্যকর বিষয়। এই জন্য আপনি নাম বলাতে কইলাম যে ছেলেরা বাপ, আখলাক শিখো, জিন্দিগি শিখো, নিজেকে মানুষ বানাও, নিজের ভালো করো, নিজের ভালো, নিজের ভালো করো। মানুষ এত মাতাল হয় না, মুসলমান এত মাতাল হয় না। হ্যাঁ, ইহুদিরা আমাদেরকে সাজায় দেয়, আমাদের যুবকরা সাজে, অথচ সেই বেঈমানরা মুসলমানকে বলছে 24 ঘন্টার ভিতরে মুসলমানের মাতৃভূমি, মুসলমানের পৈতৃক ভূমি গাজা, ফিলিস্তিন, এটা মুসলমানের পৈতৃক ভূমি। ওরা জারজ, ওরা অবৈধ রাষ্ট্র। ইসরায়েল কোনোভাবে কোনো বৈধ রাষ্ট্র নয়। বেঈমান সে বলছে
মুসলমানদেরকে যে 24 ঘন্টার ভিতরে মুসলমানের এরিয়া ছেড়ে দিতে। শুনছেন আজকের ঘোষণা? কত বড় ডাকাত, কত বড় ডাকাত! আহা, আজকে মিয়া ছেলেরা কাফেরের মতো চুল রাখো, কাফেরের গেঞ্জি গায়ে দাও, কাফেরের মতো শরীর সাজাও, লজ্জা থাকা উচিত বেটা। ওরা আমাদেরকে 2 পয়সার মূল্য দেয় না, 2 পয়সার মূল্য দেয় না। টাকা তোমার, এমবি তোমার, পয়সা তোমার, মোবাইল তোমার, রাত কাটে তোমার, সময় যায় তোমার, লাভবান হয় বেঈমান। তোমার এমবি যে খরচ করো, নারী দেখো, নর্তকী দেখো, উলঙ্গ ছবি দেখো, আরে বেটা তোর বাপের নি লাভ হয় টাকাগুলো, না বেঈমানের লাভ হয়? আশ্চর্য! হাসো না। গুনার কথা শুনবার পরে যে হাসে সে সম্পূর্ণ প্রতিবন্ধী। নিজের পাপের কথা শুনবার পরেও যে কি করে হাসে সে কি প্রতিবন্ধী। প্রতিবন্ধী, তাকে মেন্টাল হসপিটালে পাঠানো উচিত, মানসিক হাসপাতালে। সে সুস্থ না, সে সুস্থ না। একজনের মনে করে একজনে খারাইয়া মুইতে আছে, হাতের কইলেও মনে করে কিরে তুই যে দাঁড়াইয়া মতো, হ্যাঁ তা আসে। তো এইটা কি স্বাভাবিক মানুষ? এ কি সুস্থ? এ তো প্রতিবন্ধী, এ তো মানসিক সমস্যা। এই জন্য বাপ কলিজা ছেড়ে যাচ্ছে। ফিলিস্তিনের শত শত মুসলমান, তাজা খুন ঝরতেছে মুসলমানের এলাকা এটা। ফিলিস্তিন এবং ইসরায়েলের পুরা সীমানা এটা মুসলমানদের। ওরা সম্পূর্ণ অবৈধভাবে এই হাউজিং কোম্পানির মতো, মাল্টিপারপাস কোম্পানি অথবা হাউজিং কোম্পানি যেরকম জায়গা কেনে, কথার কথা একখান দিয়া এরকম জায়গা কিনছিল, এই কিনা জায়গার উপরে ব্যারিকেড দিয়া, কাঁটা তারের বেড়া দিয়া, কইটা আমগো দেশ। এরকম একটি দেশ আজকে 75 বছর টানা, সেই 1948 সনে ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করছে। মুসলমানের কলজা কাইটা, মুসলমানের সীমানা কাইটা আজকে 75 বছর। আপনি মোবাইল দিয়ে হিসাব করে দেখেন, 75 বছর টানা এই বেঈমানরা মুসলমানের রক্ত ঝরাইতেছে। 75 বছর টানা। আমি যদি নাও খাইতে পাই, আমাদের যদি ভিটামাটিও না থাকে, তারপরও আমরা কেন মুসলমান হয়ে বেঈমানের মতো লেবাস, পোশাক, চুল, চেহারা বানাবো কেন? কোন লজ্জায়? ওরা আমাদেরকে কি দিছে মিয়া? বলো বলো ছেলেরা, তোমাদের এই বিকৃত চুল রাখার পরে কোন ফুটবল খেলোয়াড়, ক্রিকেট খেলোয়াড় তোমারে 2টা পয়সা কোনোদিন দিছিনি? কোনোদিন? তো তুমি কিত্তে গিয়া তারে অনুসরণ করিলা? তোমারে 2 পয়সার বন খাবাইছিনি কোনোদিন? তো তুমি কি পাইলা? আমারে কও, কি পাইলা? সমাজ তোমারে ভালো মনে করে। এই বিশ্রী চুলওয়ালা ছেলে তোমরা বলো, একটা ছেলে বলো যে আমারে যেই দেখে সেই আদর করে, সেই আমারে কাছে টানে, সেই আমারে মহব্বত করে, খোঁজ খবর নেয়, এরকম একটা ছেলে দাঁড়ায় বল আমি নেমে যাবো বেড়া এখন। তুমি আসবা 1 হাত, আমি আসবো 2 হাত। তুমি আসবা হাঁটতে হাঁটতে, আমি আসবো দৌড়তে দৌড়তে। আও না বান্দা, আও, দেও সেজদা দাও, গোলামি করো, বন্দিগি করো, আমাকে ডাকো। কেন ভুলে গেলা বান্দা? মা গাররাক, মা গাররাক। আল্লাহ বলছে কোরআনে, মা গাররাক। এই মানুষ, এই আমার বান্দা, কেন আমারে ভুলে গেলা? কেন ভুলে গেল? আমি কি সৃষ্টি করি নাই? আমি কি অঙ্গ প্রত্যঙ্গ দেই নাই? আমি কি এমন সুন্দর সুঠাম স্বাস্থ্য বানাই নাই? আমি কি এই চমৎকার চেহারার আকৃতি দেই নাই? আমি কি 2টা চোখ দেই নাই? আমি কি একটা জিহ্বা দেই নাই? আমি কি 2টা ঠোঁট দেই নাই? আমি কি তোমাকে বানাই নাই?
বলেন, বলো না ছেলেরা, উত্তর দাও ভাই, রাত গভীরে উত্তর দাও। গভীর রাত, এখন কোটি কোটি মানুষ ঘুমায় গেছে, তুমি এখন বলো ইনসাফের সাথে। কত নারী দেখলে শখ মিটবে? কত উলঙ্গ ছবি দেখলে তোমার তৃপ্তি হবে? হ্যাঁ, মোবাইলে কত নগ্ন ছবি দেখলে তোমার আউশ মিটবে? বলো ভাইয়া, বলো বলো বলো, একটা ছেলে বলো। পৃথিবীর কত লক্ষ নারী দেখলে তোমার আর দেখতে মন চাইবে না? কত উলঙ্গ ছবি দেখলে তোমার আর মন চাইবে না? যে মদখোর, যে নেশাখোর, সে তো আটলান্টিক মহাসাগরের ভরা মদ খেলেও তার তৃপ্তি হবে না। যে জুয়ারি, সে জুয়া খেলতে খেলতে তার যদি ভিটা মাটি বউ বাচ্চাও দিয়া দেয়, তারপরও তার জুয়ার নেশা যাবে না। যে নারীতে আসক্ত, তার তৃপ্তি হয় না। গুনাহ তৃপ্তি দেয় না, নাফরমানি তৃপ্তি দেয় না। দুনিয়া একদমই অল্প, একদমই অল্প, একদমই অল্প, একদমই অল্প। আজকে যারা বৃদ্ধ মানুষ, আপনারা ভাবেন আপনি সেই ছোট্ট ছিলেন, আপনি কিশোর হলেন, তরুণ হলেন, যুবক হলেন, আজ অক্ষম দুর্বল বৃদ্ধ হলেন। আর কয়েকদিন, যে কোনো দিন আপনি কবরস্থানে। আজকের যুবক ভাই, তুমি ভাবো, তুমি তো প্রথম দিন যুবক ছিলে না, এক ছোট্ট কোলের বাচ্চা ছিলে। আজ তুমি ধীরে ধীরে তোমার সেই শিশুকাল চলে গেল, কিশোরকাল চলে গেল, তরুণ কালও চলে গেল। তাহলে পিছনের এই সময় যেহেতু গেছে, তো ধরে নাও যৌবন কালও চলে যাবে। কোনো সন্দেহ, কোনো সন্দেহ। বন্ধু আমার, নষ্ট হইও না, নষ্ট হইও না। জীবন বড় দামি, সময় বড় দামি, হায়াত বড়ই দামি। এত সুন্দর যৌবন নষ্ট করে দিও না। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, লাকাদ হামামতু আন আমুরা ফিতিয়াতি, আমার মন চায় আমার যুবকদেরকে সঙ্গে নিয়ে আমি ঘরে যারা নামাজ পড়ে আমি তাদেরকে বের করে আনি, অথবা আমি তাদেরকে আগুন দিয়ে ঘর সহ জ্বালিয়ে দেই। নবীজির হাদিস এটা। নবীজি বলছে, আমার ইচ্ছে জাগে আমার যুবক সঙ্গীদেরকে নিয়ে আমি মুসলমানের ঘরে ঘরে গিয়ে বেনামাজি ঘরে নামাজ পড়ে তাদেরকে টেনে হিচড়ে বের করে আনি। কথা ছিল এই, কথা ছিল যুবক সমাজ গড়বে, কথা ছিল যুবক মানুষকে আল্লাহর দিকে ডাকবে, কথা ছিল যৌবনকাল আল্লাহর জন্য ওয়াকফ করবে। আজ দিয়া দিছে নারীর কাছে, জিনার ব্যভিচারের কাছে, মদ আর জুয়ার কাছে, মোবাইলের কাছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এক নারী এত দরকার, এক মেয়ে এত দরকার যে দুনিয়া ভুলতে হবে, আখিরাত ভুলে যেতে হবে, সমাজ ভুলে যেতে হবে। এক নারীর মধ্যে এতটা কি হয়ে গেল যে এটার পিছনে সারাক্ষণ সময় দিতে হবে? এটা কি এমন আশ্চর্য বস্তু? নারী আর পুরুষের, স্বামী আর স্ত্রীর মিলনেই তো পৃথিবীর সেই আদম হাওয়া থেকে এই পর্যন্ত মানুষের ধারাবাহিকতা। তো এটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া। হাজারো কোটি মানুষ পৃথিবীতে স্বামী আর স্ত্রীর পবিত্র বন্ধন হইছে, তো সেটা তুমি একটু অপেক্ষা করলে তোমার জীবনেও আসবে। কথা বলেন না কেন? এটা একটা সহজ বিষয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। চলেন তরজমা শোনেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া। হে নবী, আপনি আমার বান্দাদের নিকট, এই শেষ তরজমা বললেই শেষ, শুনতেছেন? আল্লাহ বলেন, হে নবী, আপনি আমার বান্দাদের নিকটে দুনিয়ার জীবনের দৃষ্টান্ত, উপমা, পরিমাণ, পরিধি বর্ণনা করেন। দুনিয়া কদ্দুর, দুনিয়ার হায়াত কদ্দুর। আল্লাহ বলেন একটা উদাহরণ দিয়া বুঝান। নবীকে বলছে, কি দিয়া বুঝান? উদাহরণ। তো আল্লাহ উদাহরণ দিছে, মনে করেন এটা একটা ধান ক্ষেত, এই একটা ধান ক্ষেতের উদাহরণ। আল্লাহ বলেন, কৃষক এটার মধ্যে জ্বালা ফেলাইছে, ওই যে ধান, এটা জ্বালানি কোন? শুনতেছেন?
তো জ্বালা ফেলাইছে। এই শুরু হলো তার ধান এর প্রক্রিয়ার প্রথম পর্ব নাকি তা। আল্লাহ বলেন তো এই ধান গাছের উপরে আকাশ থেকে আমি আল্লাহ পানি বর্ষণ করলাম, বৃষ্টির আকারে অথবা কুয়াশার আকারে। তো পানি বর্ষণ হলো। এখন কি হলো আল্লাহ বলেন এরপরে ধীরে ধীরে লক্ষ্য করেন যে এই ধান গাছ থেকে কয়েকদিন পরে ছোট্ট একটা সবুজ গাছের চারা বের হয়েছে। এবার খেয়াল রাখেন এই চারাটা বড় হইতেছে, বড় হইতে হইতে একটা সময় সবুজ শ্যামল পুরা ক্ষেত ধান গাছে ভরে গেছে। সবগুলো ধান গাছ থেকে নতুন করে ছড়া বাইরিছে। এর কয়েকদিনের মাথায় এই ধান গাছগুলো সবুজ থেকে হলুদ রং ধারণ করছে, মানে পাইকা গেছে। এবার কৃষক ক্ষেত থেকে সেগুলো কাইটা আইনা এরপরে বাড়িতে আইনা ধানগুলো গাছ থেকে আলাদা করছে। করার পরে এবার গাছগুলো রোদ্রে শুকাইতে দিছে নাকি তা। রোদ্রে শুকাইতে দেওয়ার পরে 2 দিন লাগাইয়া এটি শুকাইয়ে গেছে। এখন কি হচ্ছে কয় এই গাছগুলো এখন খড়কুটা হইয়া বাতাসের সাথে উঠতেছে, ঠিক কিনা বলেন। আল্লাহ বলেন ওই প্রথম দিনের সেই ধান শুরুর থেকে বৃষ্টির পানি পড়ার পরে সেই থেকে নিয়ে আজকে যে খড়কুটা হইয়া উঠতেছে এই পর্যন্ত কয় বছর লাগছে? কথা কয় না চাচারা, কোন মুরব্বীরা? কয় মাস? 4 মাস, নাহলে 4.5 মাস, ধরলাম 5 মাস, 6 মাস ধরেন, তাহলে 6 মাসের বেশি তো হবে না, 6 মাস। আল্লাহ তাআলা বলেন বন্ধু আমার বান্দাদেরকে বলেন ঠিক একজন মানুষের দুনিয়ার হায়াত 60 বছর হোক আর 90 বছর হোক, 40 বছর হোক আর 50 বছর হোক আর 100 বছর হোক, এই দুনিয়ার হায়াতটা ঠিক কৃষকের ক্ষেতের ওই ধান থেকে শুরু করে খড়কুটা হওয়া পর্যন্ত যেটুকু সময় দুনিয়ার হায়াত ঠিক এদুর। এই যে কামা ইন আনজালনাহু মিনাস সামা, আল্লাহ বলেন দুনিয়ার দৃষ্টান্ত এমন ওই ক্ষেতের মতো যেই ক্ষেতে আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি অথবা পানি বর্ষণ করলাম। ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, পুরা ক্ষেত তখন শস্য গাছে পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহ বলেন কিছুদিন পরে এই গাছ ধীরে 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 হলুদ হয়ে পাইকা কাটা গিয়া বাড়িতে আনার পরে ফাসবাহা হাসিমান, এখন শুকাইয়া হয়ে গেল খড়কুটা। তাদরুহুর রিয়াহু, বাতাস তাকে উড়াইতে থাকে। আল্লাহ বলেন এটা যে দূর দুনিয়ার হায়াতের দূর, এর দূর। এ 4 মাস 6 মাস, এই আপনি যে 60 বছর দফাদফি করছেন এর দূর। আপনি বেশি কি করলেন দুনিয়া? আহা, আপনি একটা হিসাব কর না, আপনার বয়স 60 বছর, 3 ফুট বিদেশ পাঠাইছেন, আপনিও নিজে মেহনত করছেন, তাইলে এই সব মিলাইয়া এখন আপনার দুনিয়া অর্জন হইছে কিতা চাই কদুর হুনি না, মানে কি হইছে মোট সংসারে? 1 সেট সোফা, একটা ডাইনিং টেবিল, 6টা চেয়ার, 2টা আলমারি, হ্যাঁ, 2 ডজন কাঁচের প্লেট, 1 ডজন চার কাপ, 4টা নুনের বাড়ি, 2-4টা বদনা, 2টা গোসলের বালতি, 2টা বালতির লগে মগ, হ্যাঁ, কথা কর না, এরকম কিছু আসবাবপত্র, ফার্নিচার, এই তো না, আর কি তা? আর হলো বাজার সদাই, ফাঙ্গাস, তেলাপিয়া, দৈন্যাতা, কাঁচামরিচ, দুন্দুল, কইডা, কথা বলেন, পেঁয়াজ, রসুন, আদা, খানা খাদ্য, এই তো না, আর কি? কয়টা ইট বালু গাঁথছেন, সিমেন্ট মাখছেন, এই তো আর কি? এর জন্য অনন্তকালের আখেরাত সব ছেড়ে দিলেন। এই কদ্দুর এই সোফা আর এই খাট পালং কদ্দুর গুছানের লাগা আপনি এত বড় অনন্তকালের আখেরাত ছেড়ে দিলেন। নামাজও পড়লেন না, যাকাতও দিলেন না, হজও করলেন না, হ্যাঁ, হালাল উপার্জনও করলেন না, ওজনেও কম দিলেন, ধোকাও দিলেন, প্রতারণাও করলেন, সুদও খাইলেন, ঘুষও খাইলেন, সিটারিও করলেন, বাটপারিও করলেন, ছেলেও নামাজ পড়ে না,
মেয়েও নামাজ পড়ে না, বউও নামাজ পড়ে না। ওমা আপনি কিতে করলেন? আরে কিতেও করলেন আপনি? আল্লাহ বলেন বান্দা ভেবে দেখো, ভেবে দেখো, ভেবে দেখো বান্দা কি করেছো, আহামরি কি অর্জন করছে। এমন যদি হইতো হুজুর আমি আটলান্টিক মহাসাগরটা মাড়ি দিয়ে ফুরাইছি এই 60 বছর, মাশাআল্লাহ, তো বিরাট কিছু, এত বড় সাগর মাড়ি দিয়ে ফুরান। অথবা হিমালয় পর্বতটা কাইটটা জায়গাটা সমান করছি, অহন যে কেউ ইচ্ছা করলে এনে ঘর দুয়ার করতে পারবে। বোঝো নাই আশরাফ? এটা হলে তো একটা কথা ছিল না, মাশাআল্লাহ, এটা বিরাট কথা। বেটা হিমালয় পর্বত কাইটটা কি করছে? মানুষের বসবাসের উপযোগী করছে, অন মানুষের ঘর দুয়ার করবে এনে। আমনে কি বেশি কি করছে? আহা, আল্লাহ বলেন ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। এই জায়গা মোটরসাইকেল দিয়ে জায়গা, এই কই যান? চিনি আমি, সদর বদর মুনাজাত, এখন মুনাজাত হবে, মুনাজাত দিয়ে আসেন, মুনাজাত দিয়ে যান। তো আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা সমস্ত বিষয়ের উপরে পূর্ণ ক্ষমতাবান। পূর্ণ কি বলেন না? ক্ষমতা। আল্লাহ বলেন বান্দা তোমার দুনিয়া, তোমার আখেরাত, তোমার রাত, তোমার দিন, তোমার সকাল, তোমার দুপুর, তোমার বিকাল, তোমার গভীর অন্ধকার, তোমার একাকী, তোমার প্রকাশ্য, তোমার ঘর, তোমার বাজার, তোমার চাকরি, তোমার ব্যবসা, তোমার লেনদেন, পুরা অবস্থার উপরে আল্লাহ ক্ষমতাবান। একটা একটা করে তোমারে বুঝাই দেব। হ্যাঁ, তুমি কি মনে করছো? হ্যাঁ, আল্লাহ টের পাইছে না? আপনি যে ওজনে কম দিচ্ছেন, মাইনসে না টের পাইছে না? আল্লাহ টের পাইছে না? তো যুবক ভাইয়া, তুমি যে রাতের 2টা বাজে অশ্লীল ছবি দেখছো, বাপ মা না টের পায় নাই? আল্লাহ টের পায় নাই? তো কেমনে ছেড়ে দিবে তোমারে? কেমনে ছেড়ে দিবে? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। আল্লাহ বলেন বান্দা তুমি কি জানো না আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ? আলা ইয়ালামু মান খালাক। আল্লাহ বলে বান্দা কেমনে ভাবলা যিনি সৃষ্টি করলেন তিনি জানবে না? বানাইলেন যিনি তিনি জানবে না কেন? কেমনে মনে মনে ভাবলা আল্লাহ জানবে না, মানুষ জানবে না, এটা তো বলতে পারো, কিন্তু আল্লাহ জানবে না এটা কেমনে ভাবলা? ও কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। আল্লাহ বলেন আমি আল্লাহ সব বিষয়ে পূর্ণ ক্ষমতাবান। আমি আল্লাহ রাতেও দেখি, দিনেও দেখি, সকালেও দেখি, দুপুরেও দেখি, অন্ধকারেও দেখি, আলোতেও দেখি। 7 আসমানের উপরে যেই ফেরেশতা হাঁটে, 7 তবক জমিনের নিচে যেই পিঁপড়া হাঁটে, আমি আল্লাহর নজরে 2টাই বরাবর। শেষ কথা হলো এবার আল্লাহ বলেন আল মালু ওয়াল বানুনু জিনাতুল হায়াতিদ দুনিয়া। হে বান্দা আমার, দুনিয়ার এইটুকু হায়াতে, এই 4 মাসে, এই 4.5 মাস হায়াতে, 6 মাসের হায়াতে যদি শুধুই সম্পদ আর সন্তানাদি এড়িয়ে যদি গুছাইয়া থাকো, অর্জন করে থাকো, নামাজ নাই, সেজদা নাই, বন্দিগি নাই, জিকির নাই, তেলাওয়াত নাই, আখিরাতের চিন্তা নাই, হজ নাই, রোজা নাই, হালাল হারামের পার্থক্য নাই, শুধু মাল, শুধু সন্তান, শুধু শুধু ফুদ, শুধু বউ, শুধু বিদেশ, শুধু ভিসা, শুধু টাকা, শুধু বাড়ি, শুধু গাড়ি, শুধু বাজার, শুধু সদাই। আল্লাহ বলে তো মনে রেখো জিনাতুল হায়াতিদ দুনিয়া, এগুলো শুধুই কেবল দুনিয়ার কিছুক্ষণের সৌন্দর্য। ওই 4.5 মাসের, কয় মাসের? 6 মাসের, 6 মাসের সৌন্দর্য। ওয়াল বাকিয়াতুস সালিহাত, আল্লাহ বলেন কিন্তু মনে রেখো এগুলো ক্ষণিকের। ওয়াল বাকিয়াতুস সালিহাত, বাকি থাকবে, স্থায়ী থাকবে, টেকসই হবে, হাসরের ময়দানে কাজে লাগবে, একেবারে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। শুধুই কেবল আস-সালিহাত, তোমার নেক আমল, নেক আমল, নেক আমল, নেক আমল। তোমার সেজদা, তোমার বাজার, 10,000 টাকার বাজার খাওয়ার পরে 4 ঘন্টা পরে টয়লেটে সব জমা দিয়া, টিস্যু দিয়া মুচ্চা যাই গেল। এই হলো দুনিয়া। ঠিক কিনা বলেন না?
এই হলো দুনিয়া। অতএব আল্লাহ বলেন ওয়াল বাকিয়াতুস সালিহাত, সমস্ত নেক আমল, জিকির, তাসবিহ, তিলাওয়াত, কোরআন, নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর ইবাদত বন্দিগি, আল্লাহর হুকুম মানা, হারাম থেকে বেঁচে চলা, গুনাহ ছেড়ে দেওয়া, এগুলোই হচ্ছে স্থায়ী। বাকিয়াত এগুলো স্থায়ী। হুয়া খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা, এগুলোই কেবল আল্লাহর কাছে বিনিময় পাবে। এগুলো দিয়েই যদি কিছু আশা করতে পারবে। আল্লাহ বলেন যদি কিছু আশা করো তো সেজদার থেকে করো, যদি কোনো বিনিময় চাও তো সেজদা দিয়ে করো, রোজার থেকে বিনিময় চাও, যাকাত থেকে বিনিময় চাও, যদি কিছু আশা করো তো হজ যে করছো ওটার থেকে কিছু আশা করো, উমরা যে করছো ওটার থেকে কিছু আশা করো, মসজিদে যে দান করছো ওটার থেকে কিছু আশা করো, মাদ্রাসায় যে দান করছো ওটার থেকে কিছু আশা করো, সন্তানকে যে হাফেজ বানাইছো ওটার থেকে কিছু আশা করো, বাচ্চাটাকে যে সেজদাওয়ালা বানাইছো ওটার থেকে কিছু আশা করো। ওই ফাঙ্গাস তেলাফিয়ার থেকে কিছু টুয়াইও, কথা বলেন না কেন? ও বুট মুড়ির থেকে কিচ্ছু চাইও না, ইতান দিয়া কিচ্ছুই তোরা কিছু চাইলে কিসের থেকে? বন্দিগি থেকে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দেন, কবুল করেন। আজকের এই মাহফিল, এই মাদ্রাসা আপনাদের আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে ঈমান আমলের তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ইবাদতওয়ালা হওয়ার তৌফিক দান করেন। ছেলেরা বাপ, রাগ হইও না বাপ, আমি মহব্বতে ভালোবাসার দাবিতে এতগুলো শক্ত কথা বলছি, কোনো দুশ্মনী নাই। মহল্লার কারোর সাথে আমার কোনো দুশ্মনী আছে কি বলেন না? কোনো ঝগড়া আছে কি কোনো ছেলের প্রতি? না বাপ, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার সন্তান, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু। বন্ধু তো সে হয় যে কল্যাণ চায়। চরিত্র নষ্ট হতে দেখে যে আরো তাল দেয়, খোদার কসম সে বন্ধু না, সে শয়তান, সে তো শয়তান। বন্ধু তো সে কল্যাণ কামনা করে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ আপনি মাফ করে দেন।